আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন গুনাহ করার পর তুমি যদি তওবা করতে পারো, তোমার তওবার বিনিময় তুমি আমার কাছে যখন মাফ চাইবে, তোমার মাফ চাওয়ার বিনিময় আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান বন্ধু, ও পাদালির মা, হয়তো বলতে পারেন হুজুর আমরা জীবনের মধ্যে যত গুনাহ করেছি আমার এই গুনাহ কি আল্লাহ মাফ করবে? হ্যাঁ মুসলমান, জামানার পয়গম্বর ছিল বন্ধু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জামানার মধ্যে জমিনের মধ্যে বৃষ্টির কোনো ফয়সালা নাই, আসমান থেকে কোনো পানি আসে না, পানি আসাটা বন্ধ হয়ে গেল। হঠাৎ করে বন্ধ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এলাকার কিছু মানুষ দিয়ে বলেন হুজুর একটু আল্লাহর দরবারে কি দোয়া করতে, আল্লাহর দরবারে কি একটু জানাইতে, আল্লাহ আমাদের জমিনের মধ্যে বৃষ্টিটা পালা দিতা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জনগণকে সঙ্গে করে নিয়ে বন্ধ একটা মাঠে ময়দানের মধ্যে চলে গেল। যখন একটা ময়দানের মধ্যে চলে যায়, একটা ময়দানের মধ্যে যাওয়ার পর আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে দোয়া করেন মাবুদ, ও গো আমার আল্লাহ, জমিনের মধ্যে বহুত দিন থেকে বৃষ্টির ফয়সালা করো না, আসমান থেকে পানি পড়ে না আল্লাহ, ও গো মালিক তুমি আমাদের দোয়াটা কবুল করে নাও, আসমান থেকে তুমি বৃষ্টির ফয়সালাটা করে দাও। ওগো আমার আল্লাহ, যদি আসমান থেকে বৃষ্টি না দেও জমিনের মধ্যে ঘাসপালা গাছপালা কিছু গাজাবে না, জমিনের মধ্যে ছাগল বকরি উঠরা কি খাবে, মানুষরা কেমনই বাঁচবে। আল্লাহ গো একটু দয়া করে আমার দোয়াটা কবুল করে নিয়ে এই জমিনের মধ্যে বৃষ্টির ফয়সালাটা করে দাও। আল্লাহ ডাকে বলেন মুসা, ও মুসা তুমি শোনো, তুমি যে দোয়া করতেছো, যেই মানুষগুলো নিয়ে দোয়া করতেছো, হে মুসা ওই মজমার মধ্যে একজন জেনাকার বান্দা আছে। মুসা, মুসা রে ওই জেনাকার বান্দাটাকে ওই জায়গা থেকে বাহির করে দাও, ওই জায়গা থেকে যদি বাহির করে দিতে পারো তাহলে মুসা তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু, ও পাদারির মা, ওই সময়ের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াটা বন্ধ করে দিলেন। জনগণকে ডাক দিয়ে বলেন, ও জনগণ কে আছে জীবনের মধ্যে গুনাহ করেছো, জীবনের মধ্যে জিনা করেছো, এ ভাই তুমি ওই মসজিদ থেকে বাহির হয়ে দাও, তোমার জন্য দোয়াটা কবুল হইতেছে না, তুমি যদি এই জায়গায় থেকে না যাও দোয়াটা আমার আল্লাহ কবুল করবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ লাগায় দিলেন। আওয়াজ লাগানোর পর হে মুসলমান বন্ধু একটু কান খুলে শোনো, ও পাদালির মা তুমিও কান খুলে শোনো না ওরে মা। ওই সময়ের ভিতরে ওই জেনাকার লোকটা আল্লাহর দরবারে মনে 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 খালিস দিলে ডাক দিয়ে বলতেছে না রসের মালিক, ও আসমান জমিনের মালিক, ও আমার মালিক আল্লাহ গো, জীবনের মধ্যে যতবার জেনা করেছি আল্লাহ তুমি মাহবুব ছাড়া পৃথিবীর জমিনের কোন মানুষ জানে না আল্লাহ। মালিক দুনিয়ার জমিনের কোন মানুষ জানে না আমি গুনাহ করেছি, আমি জেনা করেছি। এই জায়গায় যদি দাঁড়িয়ে যাই হযরত মুসার রাগটা অনেক বেশি গলা, হযরত মুসা যদি দেখতে পায় আমাকে টেনে দুই টুকরো করে দেবে এই জমিনের মধ্যে আমি যেহেতু জেনা করেছি। মালিক দুনিয়ার মানুষ যদি জানতে পায় আমি জেনা করেছি ওই মানুষগুলো আমাকে থুতু দিবে। আল্লাহ
অন্তর থেকে বলতেছি গো আল্লাহ, আমি আর জীবনের মধ্যে গুনাহ করব না। ও গো আমার আল্লাহ, আমি আর জীবনের মধ্যে জিনা করব না। মাবুদ গো, তুমি আমাকে একটু মাফ করে দাও, আজকের জন্য মাফ করে দাও আল্লাহ, তুমি আমাকে বেইজ্জতি করায় না। মুসলমান বন্ধু, ও পর্দার মা, জীবনের মধ্যে কতবার বেপরদায় হয়ে চললি রে মা, এই জীবনে কতবার তো নামাজ কাজা করেছো রে মা, এই জীবনে স্বামীর হুকুম কতবার তুমি অমান্য করেছো রে মা। মারে একটা বার কি চিন্তা করা যাবে না রে মা, এই জীবনের গুনাহগুলো কি আল্লাহর দরবারে মাপ চাওয়া যাবে না? ও বন্ধু বান্ধব ভাই, জীবনটা চলে গেল, একটা বারও খেয়াল করলি না, সারা রাত চলে যায়, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়া দাও, এবার সারাদিন চলে যায়, নামাজের খবর হয়। এই জীবনে কত অর্থ নামাজ চলে গেল, কতবার মুয়াজ্জিন ডাক দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কতবার ডাক দিল যুবক, কিন্তু কপালে বলো না আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর দরবারে একটা সিজদা জানাই। মুসলমান, জীবনের মধ্যে কত গুনাহ করেছো বন্ধু, এই গুনাহ থেকে একটা বার আল্লাহর দরবারে তওবা চাও। ওই জামানার মানুষ আল্লাহর দরবারে তওবা করতেছে আর চক্ষু দিয়ে পানি গুলো ঝরতেছে, চক্ষু দিয়ে পানি ঝরতে 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 বন্ধ নাকের নিচ পর্যন্ত এসে গেল। আমার আল্লাহ ওই বান্দার ওই কান্না দেখে, তওবাটা দেখে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার বন্ধু, আমার ভাইরা, হঠাৎ করে আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টিটা নেমে গেল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ ও আমার আল্লাহ, তুমি বলো বলো বলো, একটু আগেই তো আমাকে বললে মুসা তোমার দোয়াটা কবুল করা হবে না, কিন্তু মাবুদ এই মজমার থেকে তো জেনাকার বান্দাটা বাহির হয় নাই, এই মজমার থেকে গুনাহগার মানুষ তো বাহির হয় নাই, কিন্তু তুমি আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টিটা কেমন করে দিয়ে দিলি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা তুমি শোনো, আমার বান্দা গুনাহ করার পর আমার বান্দা যদি আমার কাছে তওবা করে, আমার কাছে মাফ চায়, মুসা রে, আমার বান্দার চোখের পানি যদি নাকের নিচে আসে, বান্দার ওই নাকের নিচে আসার আগে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ঘুমাইছেন গো? ঘুমাইছেন? মুরব্বী বাবা দিরাবেন ঘুমাইছে, যুবক ভাইরা আপনারা কি? আপনারা তো 12টা পর্যন্ত পাবজি 1 নম্বর খেলেন, কথা গান, কোটাই পাবজি, কোটাই ফ্রি ফায়ার, আরো কত কিছু গেম যে বর্তমান আসছে ভাই, যুবক ভাইদের শরীরে শেষ করে দেন শেষের মধ্যে। এতন করে হাঁটে না, কমর এই রাস্তার এই পাশ আর ওই পাশ ধরে, কথা গান, ঠিক না বেঠে? চিল্লা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা আমার বান্দা যদি চোখের পানি ফেলায়, আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। মুসলমান বন্ধু, ও প্রধানের মা, এই জন্য বন্ধু বলি, জীবনের মধ্যে যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে একটা বার তওবা করো, আল্লাহর দরবারে মাফ চাও। যদি আল্লাহর দরবারে মাফ চাইতে পারো, আল্লাহর দরবারে তওবা করতে পারো, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ তোমার তওবাকে রহমতের দ্বারাই কবুল করে নেবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান বন্ধু, বিশ্ব নবী আমার জানা দেন, বিশ্বের
ইবাদত করবে, আমার উম্মত যত আমল করবে, সমস্ত আমলের ফায়দা আমার আল্লাহ মরার পরে দেবে। আমার আল্লাহ ওই সমস্ত আমলের বিনিময় মরার পরে দান করবে। কিন্তু চারটা আমল এমন আছে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে করে, আমার আল্লাহ ওই চারটা আমলের বদলা দুনিয়ার জমিনের মধ্যে দান করেন। চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বলেন, এক নম্বর আমল হলো নবীজি আমার জানায় দেন, বিশ্বের জমিনের মধ্যে কোন উম্মতি যদি নিজের জীবনের গুনার দিকে লক্ষ্য করে, কোন উম্মত যদি গুনার দিকে লক্ষ্য করে, আল্লাহর কাছে মাফ চায়, সর্বপ্রথম আমলটাই জন্যই বয়ান করলেন। এ মুসলমান, কেন এক নম্বর আমল আল্লাহর নবী এইটাই বয়ান করলেন রে বন্ধু? এই জন্যই বয়ান করলেন, তোমার জীবনের মধ্যে যতদিন গুনাহ থাকবে, আমার জীবনের মধ্যে যতদিন গুনাহ থাকবে, আমার জীবনের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমার নবী বলেন, তুমি গুনাহমুক্ত জীবন বানাও, তোমার গুনাহমুক্ত জীবন বানাও। গুনাহওয়ালা জীবন নিয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়ায়া যাও, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম বিশ্বনবী আমার বলে, তোমরা এক নম্বর গুনাহমুক্ত জীবনটা তুমি বানাও রে বন্ধু। এক নম্বর গুনাহমুক্ত জীবন যদি কোনো বান্দা তওবা করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তওবাকে মাফ করে দেন, তওবাকে কবুল করে নেন। দুই নম্বর বিশ্বনবী আমার জানায়া দেন, উম্মতের দল বিশ্বের জমিনের মধ্যে দুই নম্বর আমলটা হলো, যদি কোন উম্মতি বিশ্বের জমিনের মধ্যে থেকে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বান্দাকে স্মরণ করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানালেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দাকে স্মরণ করে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে ও পরবালির মা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কি তুমি স্মরণ করতেছ? তোমার আশেপাশে মানুষ আছে, এই মানুষগুলো গুনাহগার বান্দাও হইতে পারে, কিন্তু আমার আল্লাহ যেই জায়গার মধ্যে তোমাকে স্মরণ করে, নবী আমার জানায়া দেন, এমন জায়গার মধ্যে স্মরণ করে যেই জায়গাটা হলো আরশে আজিম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি জানায়া দেন, যেই জায়গার মধ্যে তুমি এই জায়গার মধ্যে আল্লাহর জিকির করতেছো, এই জিকির তোমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের জরিয়া আল্লাহ বানায়া দিবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার জন্য নাজাতের জরিয়া বানায়া দিবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নাম্বার আমল। তিন নাম্বার আমল নবীজি আমার বলে, তিন নাম্বার আমলটা হলো, যদি কোনো বান্দা আল্লাহর নিয়ামত পাওয়ার পর, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মতি নিয়ামতের শুকরিয়াটা আদায় করে না হয়, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত সাত বান্দার নিয়ামতটা বাড়ায়া দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লা শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কিন্তু যদি ওই বান্দা নিয়ামতের না শুকরিয়া করে, আমার আল্লাহ বান্দার নিয়ামতকে ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, কঠিন আযাবের মধ্যে আমার আল্লাহ গ্রেফতার করে দেয়। জোরে বলা যাবে না নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান বন্ধু, এ যুবক ভাই, এই যৌবনকাল আল্লাহর নিয়ামত রে বন্ধু। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই সময় কোনো ছায়া থাকবে না। নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মতির দল, ওই ছায়ার নিচে সাত প্রকার ব্যক্তি
স্থান পাবে। এক নম্বর হলো আমার নবী জানায়া দেন ওই মানুষটাও পাবে। এক এক করে সাত প্রকার মানুষের কথা বললেন। তার মধ্যে একজন বললেন যে মানুষটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। একটু চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধু, ওই যৌবনকালে ইবাদত কেমন গুরুত্ব মুসলমান। এ যুবক ভাই, ও পর্দালের মা, তুমিও কান খুলে শোনো। দুনিয়ার জমিনের যত কামের মধ্যে তুমি চলে যাও, যত চাকরির মধ্যে তুমি চলে যাও, যৌবন ছাড়া তোমার অযৌবনের মধ্যে নিবে না। এ বন্ধু, যখন যখন কোনো প্রবর্তি দেয়, যখন কোনো বিজ্ঞপ্তি দেয়, ওই বিজ্ঞপ্তির মধ্যে দেখবেন লেখা আছে 30 থেকে 35 বছর, 18 থেকে 35 বছর, 18 থেকে 40 বছর, 40 থেকে 45 50 পর্যন্ত এই চাকরির মধ্যে জয়েন করতে পারবে। 50 বছর পার হলে চাকরিতে জয়েন করতে পারবে না। এমনকি যদি কোনো মানুষ ওই 60 বছর পর্যন্ত যদি কোনো মানুষ চাকরিতে থেকে যায়, 60 বছর হওয়ার লগে লগে ওই মানুষটাকে রিটায়ার দিয়ে দেয়। রিটায়ার দেওয়ার পর ওই মানুষটাকে প্রতি মাসে একটা করে বোনাস দিয়ে দেয়। দেয় কি দেয় না? পেনশন দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? নবীজি আমার জানায়া দেন, আমার কোন উম্মতি যদি পৃথিবীর জমিনের বুকে আল্লাহর ইবাদত যৌবনকালে করে, ওই বান্দা যখন বৃদ্ধা হয়ে যাবে, ওই বৃদ্ধার সময় ফজরের ওয়াক্ত হয়ে গেল, কিন্তু মানুষটা সুন্দর করে ওযু করতে পারলো না, মসজিদেও সুন্দরভাবে যাইতে পারলো না, যখন বান্দাটা আল্লাহর ইবাদত ভালো করে করতে পারলো না, নবীজি আমার জানায়া দেন যৌবনকালে যদি আল্লাহর ইবাদতটা ভালো করে করে, যৌবনকালে যেমন করে ফজরের নামাজটা পড়বে, যেমন করে জোহরের নামাজটা পড়বে, যেমন করে কোরআনে কারীম তেলাওয়াত করবে, যেমন করে মা বাবার সহিত ভালো ব্যবহার করবে, যেমন করে সুন্নতের পাবন্দি করবে, নবীজি আমার জানায়া দেন ওই বৃদ্ধাকালে তেমন সমান সওয়াব আমার আল্লাহ দান করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আমার ভাইরা, এ যুবক ভাই, যৌবনের অহংকার করিও না রে বন্ধু, যৌবনের অহংকার করিও না। একটা কিতাবের মধ্যে লেখা হলো, একটা কিতাবের মধ্যে একটা লেখা হয়ে গেল, একজন যুবক সুন্দর একজন বিবি পেয়েছে, একজন নেককারিনী বিবি পেয়েছে বন্ধু। ওই নেককারিনী বিবি দিয়ে বাড়ির মধ্যে সুন্দর সংসার চালাইতেছে বন্ধু। এ যুবক ভাই, ও পর্দালের মা, তুমিও কান খুলে শোনা নাও। এই বয়ান শুধু পুরুষের জন্য না রে মা, তোমার জন্য বলে যাই রে মা। তুমি তো বহুত না শুকরিয়া করো, স্বামী যদি একটা বস্তু আনিয়া দেয়, ওই বস্তুটা তো তোমার জীবনের মধ্যেও পছন্দ হয় না রে মা। মা, তোমার পাপ ধরে বলে যায়, জীবনের মধ্যে যতটুকু নিয়ামত পাবি, ওই নিয়ামতের শুকরিয়াটা আদায় করবি, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবে। হে মা, স্বামী একটা তোমার নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো, তাহলে আল্লাহ কি তোমার দ্বিতীয় স্বামী দিবে ভাই? যুবক ভাইরা, একটা বিয়ে করছেন, এই বিয়ে যদি একটা নিয়ামত হয়, শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ কি আর একটা কইনে দিবে? জোরে কর। তাহলে বাড়ায়া দিবে, কি বাড়ায়া দিবে বন্ধু? আমার নবী জানায়া দেন ওই মানুষের হায়াতের মধ্যে বরকত দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চক্ষু একটা নিয়ামত, চক্ষুর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, নবীজি আমার বলেন এই চক্ষুর নূর আমার আল্লাহ আরো বাড়ায়া দেন। এমনকি কান একটা নিয়ামত, কানের শুকরিয়া যদি আদায় করতে পারো, কানের মধ্যে জীবনের বেমার আমার আল্লাহ দেবে না। এই বন্ধুগণ, এবার বলেন নিয়ামত কারে কয়? কিতাবের মধ্যে আসলে 3 প্রকার নিয়ামত আদায় হয়। 1 নম্বর তো জবানের দ্বারায়, 2 নম্বর হলো আমলের দ্বারায়, 3 নম্বর হলো দাওয়াতের দ্বারায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জবান দিয়ে কি নিয়ামত? লফজে আল্লাহ, লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমলের দ্বারায় জবানের এই সত্য কথা বলতে বললেই কথাই বলো, সত্য ছাড়া মিথ্যা কথা বলিও না, ভালো ছাড়া
খারাপ বস্তু দেখিও না, ভালো কথা ছাড়া খারাপ কথা শুনিও না, ভালো জায়গায় যাওয়া ছাড়া অন্য জায়গায় যাইও না বন্ধু। মুসলমান বন্ধু, এইগুলো যদি তুমি আদায় করতে পারো, আমার আল্লাহ তোমার এইগুলোর মধ্যে বরকত দিবে। হায়াতের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত, হায়াতের মধ্যে ইজ্জত, মালের মধ্যে বরকত, এমনকি মৌতের সময় তোমার কালমা আবার আল্লাহ নসিব করে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পর্দাদের মা, একটু কান খুলে শুনে দাও রে মা। বিশ্বের জমিনের মধ্যে এই যুবক যুবতী সুন্দর করে সংসার করে খায়। মুসলমান বন্ধু, এই জন্য বলতেছি রে বন্ধু, নিয়ামতের শুকরিয়া আদায় করো, না শুকরিয়া কখনো করবি না রে মুসলমান। এই সময়ের ভিতরে দুইজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসে সুন্দর করে গল্প গুজারিশ করতেছে, খানা খাইতেছে। হঠাৎ করে বন্ধু ওই ঘরের দরওয়াজার মধ্যে একজন ফকির এসে হাজির হয়ে গেছে। ফকির এসে হাজির হয়ে গেল, আওয়াজ লাগা দিল, বাড়িতে কি আছো, একটু কি আল্লাহর ওয়াস্তে দান করো। নেককার বিবি স্বামীকে বলতেছেন, স্বামী গো আপনি কি একটু যাবেন, ওই যুবকটা ওই ফকিরটাকে একটু ভিক্ষা দিয়ে আসবেন। মুসলমান, হে পর্দাদের মা, ধনের অহংকার করিও না, রূপের অহংকার করিও না রে মা, গৌরব করিও না, তাকাব্বুর করিও না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন, জাহান্নামের মধ্যে বেশিরভাগে যাবে তাকাব্বুর করনেওয়ালা, অহংকার করনেওয়ালা। বহু যুবক এমন আছো, মা বাবার সম্মুখে অহংকারী করো, বাবার সম্মুখে অহংকারী ভাষায় কথা বলো, মায়ের সম্মুখে অহংকারী ভাষায় কথা বলো, মা বাবার সম্মুখে দাঁড়াও, বুক টান করে দাঁড়াও, এলাকার মুরব্বীদেরকে সম্মান নেই, মা বোনদের কাছে সম্মান নাই, বহু অহংকারে দম্ভ ভরে চলে। হে মুসলমান, নবীজি আমার বলে আল্লাহ ওই মানুষটাকেই অপছন্দ করে, আমার আল্লাহ ওই মানুষটাকেই খারাপ পান, ঘৃণা করে, যেই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে, যেই মানুষটা দম্ভ ভরে চলে। মুসলমান বন্ধু, ওই সময়ের মধ্যে বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী একটু ভিক্ষা দিয়ে আসে। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি রে না 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 না, যাওয়া যাবে না। ওই যুবক তো একজন ভালো মানুষ, উনি তো কাম কাজ করে খাইতে পারে, উনি তো হাজিরা দিয়ে খাইতে পারে, আবার কেন ওই যুবক ভিক্ষা করে খায়? এমন মানুষ আছে না নাই গ্রামের মধ্যে? জোরে কোন আছে রে নাই? ওই এই মৌলানা হয়, মৌলানা মানুষ তো দেখবে রে না ভাই রে ভাই, মৌলানা দেখলে গান পায়ের রক্ত মাথা বলি ওঠে। ওই হুজুর গিলের কামে এগুলো খালি করা আর খাওয়া, রমজান মাস আসলেই খালি বলে দেও দেও দেও। মুসলমান, এমন করে যুবকটা গালিগালাজ করতেছে, আর ফকির সাহেব বাহির থেকে শুনতে পাইছে। যুবক বলতেছেন, বিবি দিও না দিও। এই যুবক তো কাম করে খাইতে পারে, ওর কাম নাই, কামের আলসিয়ে ওই একবারে আলসিয়ে ওই কামে করবে চায় না, মানুষের খুঁজি মাঙ্গি খায়। না 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 না, দেওয়া যাবে না। তিনি বলছেন, স্বামী গো আমার বাবা নেককার মানুষ, আমার বাবা একদম ভালো মানুষ, যতদিন বাবার বাড়িতে ছিলাম কোনদিন দেখি নাই কোন যদি ভিক্ষুক বাড়িতে আসত আর আমার বাবা খালি হাতে ফিরাইয়া দিত। স্বামী গো না, সহ্য হয় না, সহ্য হয় না, একটু মাল একটু চাও। স্বামীটা না মৌলানা আফসার আলী সাহেব জিন্দাবাদ, মৌলানা আফসার আলী সাহেব নারে তাকবীর। মাশাআল্লাহ বন্ধুগণ, আমি আর লম্বা করব না। এই যে ভাইটা স্ত্রীটা
এই স্বামীর ইজাজত ছাড়া স্বামী তো দিতে বললো না করলো, স্বামীটা ওই ভিক্ষুককে একটু মাল দেওয়ার জন্য, একটু চাউল দেওয়ার জন্য স্বামীটা এবার কি করলো, ওই বিবিটাকে ধরে মারলো। দুইজনের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। হঠাৎ করে স্বামীটার জবান দিয়ে তালাক শব্দ বাহির হয়ে গেল। ওই নারীটা কাঁদতে 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 বন্ধু বাবার বাড়িতে চলে যায়। বাবাকে বলতেছেন, বাবা আমার স্বামী এইরকম ব্যাপার, এই জন্য আমাকে তালাক দিয়েছেন। আমার বন্ধু আমার ভাই কিছুদিন যাওয়ার পর এমন হয়ে যায়, লম্বা ঘটনা আমি অত সংক্ষিপ্ত করে বললাম। যেই যুবক ভিক্ষা নিয়ে যাইতেছে, এই যুবকটা আল্লাহর এমন আল্লাহর কারিশমা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এমন করে দেখায়া দিলেন, ওই যুবককে ধনী বানায়া দিলেন। বন্ধুগণ, ধনী হওয়ার পর যুবক বিবাহ করবে, নারী খুঁজতে ওই নারীটার কাছে খবর গেল, ওই নারীর সঙ্গে বিবাহ হয়ে গেল। হঠাৎ একদিন এই যুবক, এই যে নারীকে তালাক দিয়েছে আগের যুবকটা, এই যুবকটা এমন ভিখারি আল্লাহ বানায় দিয়েছে। ওই যুবক এবার একদিন ভিক্ষা করতে 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 ওই বাড়িতেই চলে গেল। আমার মুসলমান বন্ধু আমার ভাইরা, আল্লাহ যাহাকে চান তাহাকে ধন দেন, আল্লাহ যাহাকে চান তাহাকে সম্মান দেন, আল্লাহ যাহাকে চান তাহাকে ইজ্জত দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাহাকে চান তাহাকে ইজ্জত দেন, আল্লাহ যাহাকে চান তাহাকে বেইজ্জত করেন। আমার ভাই আমার বন্ধু, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এই যুবক নিয়ামতের না শুকরিয়া করার কারণে আল্লাহ তার জিন্দেগি থেকে মালকে কাড়িয়া নিলেন, আর আল্লাহ তার জিন্দেগিটা আবার ফকিরের হালের মধ্যে দিয়ে দিলেন। আমার বন্ধু আমার ভাই, এই জন্য নিয়ত করি ইনশাআল্লাহ যতটুকু নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই নিয়ামতের পূর্ণ হক ইনশাআল্লাহ আদায় করব। ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ কে করব? দিয়ে হাত তুলে আমার আল্লাহ দেখাই। নারে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমি যতটুকু আলোচনা করেছি ভাই, এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন এবং দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।